ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ১০ নম্বর কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামে তালপাতার হাতপাখা বানানোর ধুম পড়েছে। তীব্র গরমে কারিগরদের এখন কদর বেড়েছে, তাই গ্রামের সর্বত্র মেলা জমিয়ে কারিগররা আপন মনে বুনে চলছেন একের পর এক দৃষ্টিনন্দন তালপাখা। আর সেসব তালপাখার কদর রয়েছে দেশ জুড়েই। আমার নাম তালের পাখা, শীতকালে দেই না দেখা, গ্রীষ্মকালে প্রাণের সখা। বাজারে প্লাস্টিকের হাতপাখা পাওয়া গেলেও তা তালের হাতপাখা বা খেজুর পাতা কাপড়ের তৈরি নকশি পাখার মর্যাদা নিতে পারেনি। তালের হাতপাখার বাতাস শীতল, আর বিদ্যুৎ ভিব্রাটের সময় হাতপাখার কদর দিনের পর দিন বেড়েই চলছে। হাতপাখার চাহিদা গরমে কখনো কমে না। গ্রীষ্মের গনগনে সূর্যতাপ ও খরায় নাস্তানাবুদ মানুষের কাছে হাতপাখার কদর এখন আরো বেশি। এ তীব্র দাবদাহ থেকে নিস্তার নেই কারো। মাতৃকোলের শিশু থেকে বয়োবৃদ্ধ, চাকুরে কিংবা দিনমজুর, ভ্যাপসা গরমে নাজেহাল সবাই। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। তালপাখার গ্রাম হিসেবে পরিচিত বিদ্যানন্দ গ্রামে ৫০০ কারিগর রয়েছে। তীব্র গরমের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কাজের চাপ বাড়ে তালপাখা গ্রামের মানুষদের। এ সময় তালপাতা দিয়ে বানানো পাখার চাহিদা বেড়ে যায় বহুগুণ। তালপাতার পাখা বানিয়ে সচ্ছলতাও ফিরেছে অনেক পরিবারে। নারী তালপাতা কারিগররা জানান, পাতা সংগ্রহ, ধোয়া, শুকানো এবং পরিষ্কার করার কাজটি করে পুরুষেরা। আর পাখা আকৃতির মতো পাতাগুলো কেটে রং দেয়া, বাঁশের কাঠি যুক্ত করা, সুতো দিয়ে বাঁধাইয়ের পর পাখার পূর্ণরূপ দানে নারীরা সিদ্ধহস্ত। একজন নারী প্রতিদিন ৬৫ থেকে ৭৫ পিস পর্যন্ত পাখা তৈরি করতে পারেন। এই ব্যবসা করিয়া আমরা কোনো সুখ সুবিধা পাইতেছি না। আগে অনেক কষ্ট দেখছি, ওখানে বা চাহিদা ঠিক বেশি। আমরা যে সুখ সুবিধা আমরা চলাইতাম বেশি, দামও বেশি, সিজন হনা বিছুনের সিজনীয় হনা বিছুনের চাহিদার বেশি, দামও বেশি। ৭৫টি পাখা সুতো দিয়ে সেলাই ও সৌন্দর্য বর্ধনে কাজের বিনিময়ে পেয়ে থাকেন ১৪০ থেকে ১৫০ টাকা। পুরুষ কারিগররা জানান, জেলা ও জেলার বাইরে থেকে পাখা তৈরির প্রধান কাঁচামাল তালের পাতা পিস প্রতি কেনা হয় ১০ থেকে ১৫ টাকা দরে। প্রতি পিস তালপাতা থেকে ২টি পাখা তৈরি হয়। প্রতিটি বাঁশ কেনা হয় ১৫০ থেকে ২০০ টাকায়। এক একটি বাঁশে পাখা হয় শতাধিক। প্রতিটি পাখা তৈরিতে খরচ হয় ১২ থেকে ১৫ টাকা। তৈরি পাখাগুলো মান ভেদে পাইকারি বিক্রি হয় ১৮ থেকে ২৫ টাকায়, আর হাত বদলে খুচরা বিক্রেতা পর্যন্ত গিয়ে সেটির মূল্য দাঁড়ায় ৩০ থেকে ৫০ টাকা। আমাদের এই যে তালপাতার যে আমাদের যে কুটির শিল্পটা আছে, বিদ্যানন্দ যে কুটির শিল্পটা আছে, এখানে আমাদের প্রায় ৫০০ লোকের কর্মসংস্থান। এখানে ৫০০ লোকের কর্মসংস্থানে দেখা গেছে আমরা শীতকালে এটা একবারে দামটা কম থাকে। এখন গরমকালে অনেক দাম, এটার অনেক দাম বলতে ২০ টাকা করে গরমকালে বেচন যায়, কিন্তু এইখানে যারা কিনা নেয় তারা ৫০ টাকা দিয়ে বেচে। কিন্তু এখানে সুসংগঠিততার কারণে, যেহেতু এইখানে তারা কোনো সমিতি নেই, নেই, এর জন্য এই টাকাটা এরা পায় না, যারা উপকৃত বানাই দিতেছে এরা পায় না। এখানকার তৈরিকৃত পাখাগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরেও বিক্রি করা হয়। তবে তাপমাত্রার হ্রাস বৃদ্ধির সঙ্গে ওঠানামা করে পাখার চাহিদা। মৌসুমের শুরুতে ১৩০ থেকে ১৪০টি পাখা তৈরি হলেও গরম বাড়ার সঙ্গে সঙ্গে ২০০ থেকে ২৫০টি পাখা তৈরি করতে হচ্ছে। তবে চাহিদা বেড়ে যাওয়ায় হাতপাখার প্রধান উপকরণ তালপাতার সংকটের কথাও জানান তিনি। তালপাতার পাখা শীত মৌসুমে চলে না, তখন কারিগররা বেকার থাকেন। সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হলে কারিগর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারত বলে জানান জামাল উদ্দিন। তিনি জানান, মূলত স্থানীয় পাইকাররা কারিগরদের কাছ থেকে পাখা কিনে রাজশাহী, রংপুর, বগুড়া, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করেন। এসব অঞ্চল থেকে পাইকাররা এসে ট্রাকে করে সরাসরি কারিগরদের কাছ থেকে পাখা কিনে নিয়ে যান। প্রতি বছর অন্তত ৩ থেকে ৪ কোটি টাকার তালপাখা আমরা বিক্রি করি শুধু বিদ্যানন্দ গ্রাম থেকে। অন্যদিকে পাখা গ্রাম থেকে সংগ্রহিত পাখা আশেপাশের জেলা উপজেলাতে বিক্রয়কারী একাধিক পাইকাররা জানান, এখানকার তৈরি পাখার গুণগত মান ভালো থাকায় বাজারে এর কদর রয়েছে। বাজারে চাহিদা থাকার দরুন বিক্রি এবং মুনাফা দুটোই সন্তোষজনক বলে জানান তারা।